আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দাওলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দাওলা, বাংলা অর্থ হবে দেশ। দুয়াল অর্থাৎ দেশ সমূহ, আরবিতে হবে দুয়াল, বাংলা অর্থ হবে দেশ সমূহ। বুহাইরা অর্থাৎ লেক, আরবিতে হবে বুহাইরা, বাংলা অর্থ হবে লেক। বুহাইরাত অর্থাৎ লেক সমূহ, আরবিতে হবে বুহাইরাত, বাংলা অর্থ হবে লেক সমূহ। শব্দগুলি আরেকবার শিখে নিন। দাওলা অর্থাৎ দেশ, দুয়াল অর্থাৎ দেশ সমূহ, বুহাইরা অর্থাৎ লেক, বুহাইরাত অর্থাৎ লেক সমূহ। ইমরাআ অর্থাৎ মহিলা, আরবিতে হবে ইমরাআ, বাংলা অর্থ হবে মহিলা। নিসা অর্থাৎ মহিলাগণ, আরবিতে হবে নিসা, বাংলা অর্থ হবে মহিলাগণ। লুগা অর্থাৎ ভাষা, আরবিতে হবে লুগা, বাংলা অর্থ হবে ভাষা। লুগাত অর্থাৎ ভাষা সমূহ, আরবিতে হবে লুগাত, বাংলা অর্থ হবে ভাষা সমূহ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইমরাআ অর্থাৎ মহিলা, নিসা অর্থাৎ মহিলাগণ, লুগা অর্থাৎ ভাষা, লুগাত অর্থাৎ ভাষা সমূহ। ওয়ালাদ অর্থাৎ বালক, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে বালক। আউলাদ অর্থাৎ বালকগণ, আরবিতে হবে আউলাদ, বাংলা অর্থ হবে বালকগণ। রাজুল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রাজুল, বাংলা অর্থ হবে পুরুষ। রিজাল অর্থাৎ পুরুষগণ, আরবিতে হবে রিজাল, বাংলা অর্থ হবে পুরুষগণ। শব্দগুলি আরেকবার শিখে নিন। ওয়ালাদ অর্থাৎ বালক, আউলাদ অর্থাৎ বালকগণ, রাজুল অর্থাৎ পুরুষ, রিজাল অর্থাৎ পুরুষগণ। বিন্ত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। বানাত অর্থাৎ মেয়েগণ, আরবিতে হবে বানাত, বাংলা অর্থ হবে মেয়েগণ। শব্দ দুটি আরেকবার শিখে নিন। বিন্ত অর্থাৎ মেয়ে, বানাত অর্থাৎ মেয়েগণ। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। রাজুল আমাল অর্থাৎ বিজনেসম্যান অথবা ব্যবসায়ী, আরবিতে হবে রাজুল আমাল, বাংলা অর্থ হবে বিজনেসম্যান। মুমাসসিলা অর্থাৎ অভিনেত্রী, আরবিতে হবে মুমাসসিলা, বাংলা অর্থ হবে অভিনেত্রী। মুমাসসিল অর্থাৎ অভিনেতা, আরবিতে হবে মুমাসসিল, বাংলা অর্থ হবে অভিনেতা। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলা অর্থ হবে শিক্ষক। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলা অর্থ হবে ছাত্র। মুতরিবা অর্থাৎ গায়ক, আরবিতে হবে মুতরিবা, বাংলা অর্থ হবে গায়ক। শুরতি অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতি, বাংলা অর্থ হবে পুলিশ। মুমাররিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স, আরবিতে হবে মুমাররিদা, বাংলা অর্থ হবে সেবিকা অথবা নার্স। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, তালিব অর্থাৎ ছাত্র, মুতরিবা অর্থাৎ গায়ক, শুরতি অর্থাৎ পুলিশ, মুমাররিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স। আর্দ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর্দ, বাংলা অর্থ হবে পৃথিবী। সাহারা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে সাহারা, বাংলা অর্থ হবে মরুভূমি। সাতে অর্থাৎ সমুদ্র সৈকত, আরবিতে হবে সাতে, বাংলা অর্থ হবে সমুদ্র সৈকত। বাংক অর্থাৎ ব্যাংক, আরবিতে হবে বাংক, বাংলা অর্থ হবে ব্যাংক। মুতারজিম অর্থাৎ অনুবাদক, আরবিতে হবে মুতারজিম,
বাংলা অর্থ হবে অনুবাদক। শব্দগুলো আরেকবার শিখে নিন। আর্থ অর্থাৎ পৃথিবী, সাহারা অর্থাৎ মরুভূমি, সাথে অর্থাৎ সমুদ্র সৈকত, বাঙ্ক অর্থাৎ ব্যাংক, মুতারজিম অর্থাৎ অনুবাদক। বুহাইরা অর্থাৎ লেক, আরবিতে হবে বুহাইরা, বাংলা অর্থ হবে লেক। জাজিরা অর্থাৎ দ্বীপ, আরবিতে হবে জাজিরা, বাংলা অর্থ হবে দ্বীপ। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। হাদিক অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিক, বাংলা অর্থ হবে বাগান। গাবা অর্থাৎ বন, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে বন। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। বুহাইরা অর্থাৎ লেক, জাজিরা অর্থাৎ দ্বীপ, শামস অর্থাৎ সূর্য, হাদিক অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ বন। নুজুম অর্থাৎ তারা, আরবিতে হবে নুজুম, বাংলা অর্থ হবে তারা। সামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে সামা, বাংলা অর্থ হবে আকাশ। নাহর অর্থাৎ নদী, আরবিতে হবে নাহর, বাংলা অর্থ হবে নদী। জাবাল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জাবাল, বাংলা অর্থ হবে পাহাড়। কামার অর্থাৎ চাঁদ, আরবিতে হবে কামার, বাংলা অর্থ হবে চাঁদ। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। নুজুম অর্থাৎ তারা, সামা অর্থাৎ আকাশ, নাহর অর্থাৎ নদী, জাবাল অর্থাৎ পাহাড়, কামার অর্থাৎ চাঁদ। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। বেতন অর্থাৎ পেট, আরবিতে হবে বেতন, বাংলাতে হবে পেট। আশকারি অর্থাৎ সামরিক, আরবিতে হবে আশকারি, বাংলাতে হবে সামরিক। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আরবিতে হবে জেইস, বাংলাতে হবে সেনাবাহিনী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সানা অর্থাৎ বছর, শাহর অর্থাৎ মাস, বেতন অর্থাৎ পেট, আশকারি অর্থাৎ সামরিক, জেইস অর্থাৎ সেনাবাহিনী। মজবুত অর্থাৎ ঠিক, আরবিতে হবে মজবুত, বাংলাতে হবে ঠিক। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। বোকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে কাল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। আউয়াল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে আউয়াল আমস, বাংলাতে হবে গত পরশু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মজবুত অর্থাৎ ঠিক, ইয়ম অর্থাৎ দিন, বোকরা অর্থাৎ কাল, আমস অর্থাৎ গতকাল, আউয়াল আমস অর্থাৎ গত পরশু। কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর, আরবিতে হবে কুল্লুসানা, বাংলাতে হবে প্রতি বছর। কুল্লু ইয়ুম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়ুম, বাংলাতে হবে প্রতিদিন। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। জোহর অর্থাৎ বিকাল, আরবিতে হবে জোহর, বাংলাতে হবে বিকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর, কুল্লু ইয়ম অর্থাৎ প্রতিদিন, উজবু অর্থাৎ সপ্তাহ, কিতাব অর্থাৎ বই, জোহর অর্থাৎ বিকাল। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলাতে হবে চার। গ্যাসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গ্যাসিল, বাংলাতে হবে ধৌত করা। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দেওয়া, আরবা অর্থাৎ চার, গ্যাসিল অর্থাৎ ধৌত করা, সাউই অর্থাৎ করা, সাইয়ারা অর্থাৎ গাড়ি। তাহাদ অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাদ, বাংলাতে হবে নিচে। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। সামান অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে সামান, বাংলাতে হবে জিনিসপত্র। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহাত অর্থাৎ নিচে, তাল অর্থাৎ আশা, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, সামান অর্থাৎ জিনিসপত্র, জোয়া অর্থাৎ ভিতরে। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলাতে হবে ফার্মেসি। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, মাফি অর্থাৎ নেই, রো অর্থাৎ যাওয়া, হুয়া অর্থাৎ সে, ফি অর্থাৎ আছে।